হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদেরকে এক অদ্ভুত ছোট্ট শিশু কিন্তু অদ্ভুত বিস্ময় বালক, আমাদের 5 বছরের একটা সুন্দর, কি নাম? আর্য রাহা প্রভু। উনি ওনার বাবা মা রাজভোগের সদস্য আজকে ধামে এসেছেন। ধামে ভগবানের আরতি কীর্তন দেখেছেন, প্রসাদ পেয়েছেন। তো এখন আমরা আর্য রাহা প্রভুর সাথে কথা বলবো। উনি মাত্র 5 বছর নার্সারিতে পড়ে। গীতার 18 অধ্যায়ের নাম তিনি মুখস্থ পারেন এবং অনেকগুলো শ্লোকও মুখস্থ পারেন। তো এখন বলুন, গীতার প্রথম অধ্যায়ের নাম কি? দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, চতুর্দশ অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, ষোড়শ অধ্যায়, সপ্তদশ। সপ্তদশ অধ্যায়, অষ্টদশ অধ্যায়, হরে কৃষ্ণ। দেখেছেন এর সুন্দর ছোট্ট প্রভু, আর্য প্রভু, ওনার মা বলছেন উনি 18 অধ্যায়ের নাম বলতে পারেন। আচ্ছা, আমরা এখন দেখবো এলোমেলো ওনাকে জিজ্ঞেস করবো। তো এলোমেলো পাবে, জিজ্ঞেস করলে উনি পারে কিনা, ঠিক আছে? আর্য বলো, এই পঞ্চদশ অধ্যায়ের নাম কি? বাহ, খুব ভালো। ত্রয়োদশ অধ্যায়ের নাম কি? বাহ, পাচ্ছে তো। দশম অধ্যায়ের নাম কি? গুড। অষ্টাদশ অধ্যায়ের নাম কি? মোক্ষযোগ। আচ্ছা, পঞ্চম অধ্যায়ের নাম কি? পঞ্চম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, চতুর্থ, চতুর্থ, পঞ্চম। পঞ্চম। গুড। দেখেছেন, এলোমেলো জিজ্ঞেস করছে, সেও পারছে। হরে কৃষ্ণ। পঞ্চদশ অধ্যায় মনে করে পঞ্চম অধ্যায়কে, যাই হোক, পরবর্তীতে সে রিক্যাপ করেছে যে না, পঞ্চম অধ্যায় হচ্ছে কর্মসন্ন্যাস। এবার ছোট্ট শিশুকে, আচ্ছা তুমি ওই যে শ্লোকটা একটু আগে বলেছিলে, দ্বিতীয় অধ্যায়ের কত নম্বর শ্লোক? 13। বলো তো, দেহি শ্লোকটা বলো, বসে বল। হ্যাঁ, দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থাত্র নামুহতি। দেহির দেহ যেভাবে কৌমার ও যৌবন জরার মাধ্যমে পরিবর্তন করে ফেলে মৃত্যুকালে, তেমনি ওই দেহই এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই এই পরিবর্তনের প্রমাণ হন না। হরি বল। কত সুন্দর করে তারপরে পুরো অনুবাদ অ্যাজ ইট ইজ বলেছে। তো এইভাবে যেন সে খুব ভালো বৈষ্ণব হতে পারে। আর একটা হচ্ছে, এবং ওর মাও খুব সুন্দর করে শিখাচ্ছে। মাতাজি 16 মালা জপ করেন। আপনার আশীর্বাদ করুন যেন প্রসাদ বুঝি হয়ে যায় দ্রুত। ওর বাবাও এসেছে, পাশে আছেন। এই যে প্রভু, আমাদের প্রভু আছেন, ওনার বাবা। তো এখন হচ্ছে কি, ছোট ছোট শিশু আছে, ছোটোবেলা থেকে যখন এরকম শিক্ষা দেওয়া হবে, তখন তাদেরকে হাতে খড়ি, কাঁচা মাটিকে যেমনভাবে গড়বে সেরকম হবে। ঠিক তদ্রূপ শিশুদেরকে যেভাবে আধ্যাত্মিক শিক্ষা, গীতা জ্ঞান বা ধর্মীয় শিক্ষা যুক্ত করা হবে, তারা সেগুলো যে মানে এগুলো শিখবে, জানবে, ভবিষ্যতে বড় হলে সেগুলো তাদের জীবনে তারা প্রয়োগ করতে পারবে। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ।